আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘোরালেন আমি তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি। বিশ্বাস করেন আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে। এই মেয়ে, আপনি যদি সত্যিই পাগল আপনি সেটা বোঝেন, আর আমি কি সেটা আপনি জানেন? না, জানি না, আর এখন জানার প্রয়োজন বোধ করছি না। প্রেম করার পর এমনিতেই সব জেনে যাব। এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি আ লট। প্লিজ প্লিজ বলেন না। আরে অরিন, কি করছিস এসব? চুপ কর। তোমা, ওর কথাই তো তোকে বলেছিলাম। আরে হাদারাম, এটাই তো আমার ভাইয়া। দুদিন পর তো ওরই বিয়ে। তুই আর আমি তো ওর বিয়ে খেতে এসেছি। কি এটাই তোর ভাই? কিন্তু আমি যে তাকে অলরেডি মন দিয়ে ফেলেছি। কি বলার জন্য সাথে রেখেছেন বলেন। আচ্ছা, আপনি যাকে বিয়ে করছেন তার সঙ্গে কি আপনার আগে প্রেম ছিল, নাকি এটা আঙ্কেল আন্টির পছন্দের মেয়ে? মা বাবার পছন্দের। তাহলে তো কোনো সমস্যাই নাই। চলুন আমরা আজই কাজে অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি। একবার বিয়ে হয়ে গেলে না সবাই মেনে নেবে। এত ঘাবড়াচ্ছেন কেন? এত ঘাবড়ানোর তো কিছু নাই। শুনেন, কত মানুষের বিয়ে ভেঙে যায়। বিয়ের দিন ভেঙে যায়, বিয়ের আগের দিনও ভেঙে যায়, এমনকি বিয়ের দিন কাজের সামনে কবুল বলার আগ মুহূর্তেও বিয়ে ভেঙে যায়। প্লিজ আকাশ, আমাকে বিয়েটা করেন। আমি আপনার মতো নির্লজ্জ মেয়ে আর একটাও দেখি নাই। আমার বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে আছে, আপনি এখন কোত্থেকে আসছেন? আকাশ, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আপনি যদি আমাকে বলেন যে সবার সামনে গিয়ে আমার মনের কথাটা বলবো যে আমি আপনাকে পছন্দ করি, আমি এটা বলতেও রাজি। তাও আমাকে বিয়েটা করেন। আপনি যাবেন এখান থেকে? তোর ভাইটাকে একটু বোঝা না যে আমাদের অনেক সুন্দর মানাবে। এই নিয়ে যান এখান থেকে। আকাশ, বুঝলেন না, আমাকে বিয়েটা করেন। এইটা যেন আমার সামনে না আসে। থেকে দূরে নিয়ে এসে পাগল একটা। কোনো কথা নেই, বার্তা নেই, আমাকে বিয়ে করেন বললেই হইল নাকি? আচ্ছা, তো ভাইটা তো জোস কেন বলতো? মন চাচ্ছে কি এক্ষুনি ওনার রুমের মধ্যে গিয়ে ওনার বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। খবরদার অরিন, মা বাবা ভাইয়া সবাই তোর উপর রেগে আছে। এরপর তুই যদি আর কোনো ঝামেলা করিস, ভাইয়া কিন্তু তোকে সত্যি সত্যি বের করে দিবে। আর একটু ধৈর্য ধর, দুদিনের মধ্যে তোর ভাই আমাকে বিয়ে করবে। তোর ভাইয়াকে বিয়ে না করে আমি বাড়ি থেকে যাবই না। তোর তো মনের মধ্যে গতি ভালো না। শোন, তুই কালকে সকালের মধ্যে চলে যাবি। তোর আর এখানে থাকতে হবে না। এমন করতেছিস কেন বলতো? আমি তোর ভাবি হব, বুঝতেছিস? তুই তোর বান্ধবীকে প্রেম করাতে হেল্প করবি না? কি, দুদিন পর ভাইয়ার বিয়ে আর আমি নাকি ওর সাথে তোকে প্রেম করে দেওয়ার জন্য সাহায্য করব? শোন, বকবক করিস না, ঘুমা। উফ, রাতটা কখন যে শেষ হবে আর ভোরবেলা উঠেই আমি ওর ভালোবাসার মানুষটা চেহারাটা দেখতে পাবো। মুয়া! এই মেয়ে, তুমি আমার রুমে কি করো? ভেজা চুলে আর আফটার শাওয়ার আউটফিটে তো তোমাকে চোস লাগছে আকাশ। উফ, আই লাভ ইউ। এই মেয়ে, নির্লজ্জের মতো এরকম তাকিয়ে আছে কেন? আমার রুম থেকে বেরো, যাও। ও মা, লজ্জা করবে কেন? 2 দিন পর তো তুমি আমার হাজবেন্ডই হবে। তখন তো সবকিছু। এই চুপ! কে তোমার হাজবেন্ড হবে? আমি তোমাকে কখনো বলছি আমি তোমাকে বিয়ে করবো? যাও, বেরো আমার রুম থেকে। ঠিক আছে, চলে যাচ্ছি, কিন্তু একটু আগে আমি ঠিক যা যা দেখলাম তা সবাইকে বলে দিচ্ছি। না না না, সরি, বুঝবে তো সবারই তো একটা প্রেস্টিজের ব্যাপার থাকে, তাই না? এগুলো কথা কি কাউকে বলা যায়? প্লিজ কাউকে বলো না। ঠিক আছে, মুখ বন্ধ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। কোথায়? তোমার কাছে শুনলাম তুমি তোমার ফিয়ান্সেকে নিয়ে শপিংয়ে যাচ্ছ, আমাকেও নিয়ে যেতে হবে। অসম্ভব, পাগল নাকি আমি? যেখানে আমার বোনকে নিচ্ছি না সেখানে তোমাকে নিয়ে যাবো? জীবনও না। ওকে, তাহলে রেডি থাকো সবার কাছ থেকে শোনার জন্য যে আমি কি কি দেখছি। এই, তোমাকেও সাথে করে শপিং এ নিয়ে যাবো। যাও, তুমিও রেডি হয়ে আসো, যাও। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে আমি রেডি হয়ে আসতেছি। যাও।
আর আমাকে যদি না নিয়ে গেছো না তাহলে কিন্তু আমার মনে আছে তো। চল। তোর এটা এখনই খোলা লাগলো? আচ্ছা দেখো না, তোমার পছন্দের কোনো খাবার অর্ডার করো, আমার জন্য করবা। হ্যাঁ আকাশ, একটু সাইডে আসো না, কথা আছে। সাইডে কেন যেতে হবে? যা বলার এখানেই বলো। এখানে বলা যাবে না, খুবই প্রাইভেট কথা। সাইডে আসো, আসো না প্লিজ। আমি জাস্ট একটা মিনিট যাবো আর আসবো। হ্যাঁ জাস্ট একটা মিনিট। কি সমস্যা তোমার? এত বাড়াবাড়ি করতেছো কেন? বাড়াবাড়ি আমি করতেছি না, তুমি করতেছো। বিয়ে এখনো হয় নাই, আর যেখানে বিয়ে ভাঙার পসিবিলিটি 100%, সেখানে এরকম চিপকায় লেগে থাকার তো মানে নাই। এই ওইটা আমার ফিউচার ওয়াইফ, আমার হবু বউ। ওর সাথে আমি চিপকায় থেকে মনে যেমনে থাকি, ওইটা তো তোমার দেখা দরকার নেই। আর বিয়ে হবে না মানে কি? আমি তো 100-এ 100 ওরই বিয়েটা করতেছি। তাও বিয়ে তো এখনো হয় নাই, আর কবুল বলার আগে এরকম মেলামেশা ঠিকও না। আর কে জানে, বিয়ের ঠিক আগ মুহূর্তে বিয়েটা ভেঙেও তো যেতে পারে, তাই না? একদম চুপ। এই তোমার ঠোঁটে কি যেন একটা ময়লা লেগে গেছে, দেখি দেখি। হাই, কি শুরু করছো? একদম চুপচাপ থাকবা, ওইখানে যাবা, খাওয়া দাওয়া করবা, তারপর সোজা বাসায়। একটা ফায়দাম করবা না, খবরদার। ওকে। কিছু অর্ডার করেছো? কি ব্যাপার? আপনার ঠোঁটে লিপস্টিক কেন? ওনার ঠোঁটে লিপস্টিক লেপটে আছে কেন? কি করলেন আপনারা? আপু, আপনি যেরকমটা ভাবছেন সেরকমটা কিচ্ছু না, সত্যি আমরা কিন্তু কিস করিনি। কিস? আমাকে বেকুব মনে হয়? আমি কিছু বুঝি না। কি বুঝো না তুমি? কিছুই তো বুঝো নাই। বিশ্বাস করো, এখানে কোনো কিছু হয় না এরকম। মানে তুমি আমাকে বিশ্বাস করো তো? তোমার কি মনে হয় আমি এরকম কিছু করতে পারি? আর ও আমার ছোট বোনের ফ্রেন্ড, তুমি আমার উপর বিশ্বাস রাখো। বিথি, এই বিথি শোনো না। বিথি দাঁড়াও, বিথি। হাই মেই, তুমি কি বলো তো? একটা মেয়ে হয়ে এরকম লজ্জাজনক কাজ করতে তোমার একটু বাদলো না? আর তোমাকে তো আমি আমার একটা মেয়ে ভাবতাম। সরি আন্টি। সরি? এই সরি কিসের? হ্যাঁ, তোমার জন্য, তোমার জন্য আমাদের ফ্যামিলির মান সম্মান সব নষ্ট হয়ে গেছে। পাত্রীপক্ষের কাছে আমরা খারাপ হয়েছি। আচ্ছা, তোমার কি এইটুকু কমন সেন্স নেই? মা, এত সুন্দর করে কথা বলে কি হবে? দুইটা কড়া কথা শুনে বাসা থেকে বের করে দাও না। শোনো মা, তুমি যে সমস্যার সৃষ্টি করেছো সেটা অনেক অনুরোধ করে সমাধান করেছি। তাছাড়া বিনা কারণে কেন তুমি সমস্যার সৃষ্টি করতে যাবে? তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি বারবার তোমাকে সাবধান করেছি, শুনেছো? একটিবারও শোনোনি। তুমি সব সময় সারাক্ষণ তোমার মাথার মধ্যে একটা শয়তানি চিন্তা ভাবনা নিয়ে থাকো। শোনো, তোমাকে আমি আবারও বলছি, যদি এরকম চিন্তা ভাবনা তোমার মাথার মধ্যে থাকে তাহলে প্লিজ তুমি এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। না না, চলে যাবে কেন? তো কি করবে বাবা? তুমি যদি ওকে সুযোগ দাও, বা ঘুরে ফিরে সেই কাজগুলো আবারও করতেছে। শোনো মা, তোমাকে আমার মেয়ে তোমার মতোই মনে করি। আজ থেকে তুমি এই বাড়িতে ভদ্র হয়ে থাকবে। তুমি প্রমাণ করে দাও ওদেরকে যে তুমি সত্যিকারে অভদ্র নও। জি আঙ্কেল, আমি চেষ্টা করব। মন দিয়ে চেষ্টা করলে হয়ে যাবে, কঠিন কিছু না। আকাশের বিয়েটা হয়ে যাক, দেখছো তো সব আয়োজন প্রায় আমাদের শেষ।